40তম BCS এ যখন আপনি লাইভ স্টক ক্যাডার পেয়েছিলেন, যেখানে আপনি এখন চাকরি করছেন, ওই BCS এ আপনার ভাইভাটা কেমন ছিল? সময় কেমন ছিল? প্রশ্নগুলো কেমন ছিল? প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরে আপনার মনে হয়েছিল কিনা একটা পজিটিভ রেজাল্ট হতে যাচ্ছে? আচ্ছা, প্রথমত স্যার 40তম BCS এ আমার প্রাপ্ত মার্কশিট আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি, মার্কস ফরওয়ার্ডের পেজে। তো সেখানে আপনি দেখে থাকবেন আমার মধ্যে একটি হতাশার অনুভূতি ছিল যে আমি ভাইবার প্রস্তুতি যথাযথভাবে নেইনি। এটার মূল কারণ ছিল 40তম BCS আমার প্রথম রিটেন। কিছু পারিবারিক কারণে আমি সেভাবে প্রস্তুতিটি গোছাতে পারিনি রিটেনে। তো সে কারণে আমি রিটেন দিয়েছিলাম অন এভারেজ টাইপের আমার কাছে মনে হয়েছে। এন্ড এইরকম রিটেন দিয়ে যে জেনারেল ক্যাডার পাওয়া যায় এই ধারণাটাই আমার মধ্যে ছিল না। কনফিডেন্সটা ছিল। হ্যাঁ, কনফিডেন্সটা ছিল না। সেই কারণে আমি ভাইবার প্রিপারেশনটাই মানে সিরিয়াসলি নেইনি। এন্ড এই না নেওয়াটা আমার কাছে মনে হয় আমার জীবনের মানে ওয়ার্স ডিসিশন গুলোর মধ্যে মানে অন্যতম টপ লেভেলের একটি মানে ওয়ার্স ডিসিশন বলা চলে। তো সেই অর্থে আমি বলবো যে আপনারা যারা বিশেষত রিটেন দিয়েছেন, রিটেন কেমন হয়েছে সেটা নিয়ে ভাবার দরকার নেই। ভাইভাতে ম্যাক্সিমাম এফোর্ট দেন, তাহলে আশা করি ভালো কিছু হবে। আমি 40তম BCS রিটেনে পেয়েছিলাম 530, যেখানে যে নাম্বার পেয়ে অনেকেই জেনারেল ক্যাডার পেয়েছেন ভালো, ইভেন এর চেয়ে অনেক কম পেয়েও প্রথম সারির জেনারেল ক্যাডার বা আমরা যেগুলো সো কল্ড লুক্রেটিভ ক্যাডার বলে থাকি এরকম ক্যাডার পেয়েছেন। তো 40তম BCS ভাইভাতে আমার পারফরম্যান্স ছিল সত্যিকার অর্থে হতাশাজনক। শুধুমাত্র চেয়ারম্যান স্যারের কিছু প্রশ্ন আমি পেরেছিলাম, বাদ বাকি এক্সটার্নালদের তেমন কোনো প্রশ্ন মানে একটা দুইটা হয়তো বা মানে আংশিক পেরেছি, তেমন পারিনি। কিন্তু কোশ্চেন গুলো যদি আমি বলি, কোশ্চেন গুলো খুবই রেলেভেন্ট ছিল। আমার মনে হয় যে আমি যদি ভাইভাটাকে একটু সিরিয়াসলি নিতাম তাহলে হয়তো বা সেগুলো পারার মতো ছিল। আমি 40 থেকে 45তম BCS পর্যন্ত ননস্টপ প্রতিবার ফরেন সার্ভিসকে ফার্স্ট চয়েস হিসেবে দিয়ে আসলাম। তো আমাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বক্তব্য জানতে চেয়েছিল, আমি সেটা ঠিক মতো বলতে পারিনি। খুবই মানে ফ্রাস্ট্রেটিং একজন ফরেন ক্যাডার। হ্যাঁ, তো তারপর আমাকে জিজ্ঞেস করেছিল যে মাল্টি মিলিয়ন ডলারের জিডিপি সমৃদ্ধ এরকম 5টি দেশের নাম বলতে। আমার সেটা বলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। 2-3টা মানে আংশিক বলতে পারছি, 2-3টা বলতে পারছি, বাকিগুলো পারিনি। তো এরকম মানে বেশ কিছু রেলেভেন্ট প্রশ্ন ছিল। আমি বলবো যে একদম ফরেন ক্যাডার বেসড প্রশ্ন বেশি ছিল নাকি সাবজেক্টিভ প্রশ্ন ছিল? সাবজেক্টিভ প্রশ্ন ছিল না, কারণ সেই সময় 40 মধ্যে এক্স্যাক্টলি। তো যেসব স্যাররা ছিলেন ওনারা মোটামুটি মানে ফরেন বেসড প্রশ্ন বেশি করেছেন, মানে ক্যাডার রিলেটেড, কিন্তু ওই প্রশ্নগুলো একেবারে পারার মতোই ছিল। কিন্তু আমি মনে হয় যে খুব আনকমন কোন ফিল্ড থেকে প্রশ্নগুলো এই ধরনের না। খুবই মানে কেউ যদি ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস হওয়া সত্ত্বেও 15 দিনের প্রিপারেশন নেয়, আমার মনে হয় তার এগুলো পারা উচিত। আমারও উচিত ছিল। টোটাল টেনিউরটা মানে সময়টা কতক্ষণ ছিল? 10 থেকে 12 মিনিট। মানে তারা 10 থেকে 12 মিনিট আমাকে রাখার পর তারা বলেছিল যে ইমেইল নাও, মানে খুব ফ্রাস্ট্রেশন তাদের চোখে মুখে স্যাটিসফাইড না, এটা এক্সপ্রেশন ছিল। তো আমার চেয়ারম্যান স্যার কিছু প্রশ্ন করেছিল, যেমন হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে বা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে, কে প্রতিষ্ঠাতা বা এরকম সিলি কিছু প্রশ্ন করেছিল হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এই প্রশ্নগুলো প্রিলিমিনারিতে মানে যেহেতু ভালো করে পড়া ছিল আমি পেরেছি। তো এই কারণে আমার মনে হচ্ছিল হয়তো বা পাস করবো, কিন্তু কোনো ক্যাডার আসবে না। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আমি আমার টেকনিক্যাল ক্যাডারে ফার্স্ট হয়েছি। তার মানে হয়তোবা আমি মানে জেনারেল ক্যাডারের মার্কসিন থেকে খুব একটা দূরে ছিলাম। 530 মানে তো এটাতে বোঝা যায় এখানে একটু স্কোর করলে হয়তো হ্যাঁ ভালো কিছু করতে পারতাম। তো এই হচ্ছে আমার মানে ফার্স্ট টাইপের ব্লান্ডার। সেকেন্ড, যদি আমি আরেকটু ইলাবোরেট করি স্যার, যদি আপনি 40 BCS সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আমি পরের স্টেপগুলো সম্পর্কে আসি। 41তম BCS এ আমার মনে হয় ওই সময় 41 নিয়ে আমি কথা বলছি। আমি 40 আমি আলাদা করে কথা বলছি যাতে শুনতে সুবিধা হয়। 40তম BCS এ ভাইভা বোর্ডে আপনার সময় ছিল 10 থেকে 12 মিনিট, রাইট। এবং আপনার প্রশ্নের মূল ফোকাসটা ছিল ক্যাডার বেসড, পররাষ্ট্র ক্যাডার প্রথম চয়েস সেই অনুযায়ী। আর কিছু বিষয় ছিল হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, যেখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগের গঠন ইত্যাদি সংক্রান্ত প্রশ্ন হয়েছিল। 3 জনের মধ্যে আপনি মোটামুটি ভাবে চেয়ারম্যান মহোদয়ের প্রশ্নগুলোতে বেটার আনসার করেছিলেন, এগুলো এমসিকিউ টাইপের ছিল। আর 2 জন এক্সপার্ট যারা ছিলেন তাদেরকে ভালো ফেস করতে পারেননি।
এক্স্যাক্টলি এবং আপনার মনে হয়েছে যে আপনি এটাকে বোর্ডকে সন্তুষ্ট করতে পারেন, আমি নিজেই বুঝেছিলাম সেটা। জি স্যার। ইভেন আমি শুধু মানে প্রশ্নের উত্তর পারিনি ব্যাপারটা এরকম না, মানে আমার ম্যানারগত প্রবলেম ছিল। আচ্ছা আমি আচ্ছা যখন প্রশ্ন পারতেছিলাম না, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার ভাইবা ছিল বিসিএস এর যেহেতু প্রথম জার্নি বলা চলে, তো সেজন্য আমার মধ্যে প্রচুর নার্ভাসনেস চলে আসছিল। হুম। আমি লিটারেলি হচ্ছে মানে কথা বলতে গিয়ে আমার মামব্লিং হচ্ছিল, মানে আচ্ছা, আচ্ছা। জড়তা হচ্ছিল। তো আচ্ছা আচ্ছা তখন চেয়ারম্যান মহোদয় হয়তোবা ইন্টেনশনালি উনি আমাকে মানে খুব সাপোর্ট দেওয়ার জন্য কিছু ইজি প্রশ্ন করেছে। আমার কাছে এটাই মনে হয় এখন। আচ্ছা স্যার অনেক সময় আন্তরিক পাস ছিল। করার জন্য। হ্যাঁ, হতে পারে, বা আমাকে একটু কনফিডেন্ট করার জন্য, আচ্ছা ইজি আচ্ছা করার জন্য হতে পারে। আইস ব্রেকিং টাইপের হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা করেছেন। আচ্ছা, ভেরি গুড।